আসসালামু আলাইকুম হুজুর। প্রশ্ন হলো, কোরআন শরীফের কোন সূরা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে? হুজুর বলছেন পুরো কোরআন পছন্দ করা উচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেউ জিজ্ঞেস করেছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র কেমন ছিল। তিনি উত্তরে বলেছিলেন যে কি কোরআন পড়নি? প্রশ্নকারী বলেন যে পড়েছি। তিনি বলেন যে সেটি রাসূলুল্লাহর পবিত্র চরিত্র ছিল। আল্লাহ তাআলার পবিত্র কালাম বা বাণী বা গ্রন্থে বা তাঁর কিতাবে এর সবকিছুই তো বরকত নয়। তাই কথা বলা যে এটি আমার পছন্দ, এটি আমার পছন্দ নয়, অপছন্দের তো প্রশ্নই ওঠে না। কিছু বিষয় এমন আছে যা বারবার সামনে আসে, তাই সেগুলোর পুনরাবৃত্তি করা হয়, আর তা কল্যাণকর হয়ে থাকে জামাতের জন্য। বিশেষ পরিস্থিতিতেও কল্যাণকর হয়ে থাকে। এই কারণে আমি কিছু কিছু বিশেষ অংশ তেলাওয়াত করে থাকি। এগুলো বারবার সামনে আসলে যাদের ভাবার অভ্যাস আছে তারা ভাবতে বা চিন্তা করতে পারে। বাকি সব কিছুরই একটা পিক থাকে, একটা চূড়া থাকে। যেভাবে রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াতুল কুরসি হলো কোরআনের বা সূরা বাকারার এটি সামিট বা চূড়া। শেষের 3 কুল সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন নাজাতের সাথে তার সম্পর্ক রাখে। সূরা ইখলাস আল্লাহ আমাদের সঠিক অর্থ যদি মানুষ বোঝে কেউ, তাহলে অনেক সময় এটি আহাদ থেকে বড় বিষয়, কেননা এর অর্থ হলো আল্লাহ তাআলা গানি, আল্লাহ পরবিমুখ। আল্লাহ এর অর্থ হলো আল্লাহ চিরস্থায়ী, সবকিছু ধ্বংস হবে, আল্লাহ কখনো ধ্বংস হবেন না। সামাদের এটি একটি অর্থ আছে। সামাদের তো ব্যাপক অর্থ রয়েছে, যিনি চিরস্থায়ী, যিনি কখনো ধ্বংস হবেন না, অথচ সবকিছু নশ্বর। তো বলা হচ্ছে এমন অবিনশ্বর সত্তার তোমরা আশ্রয় প্রার্থনা করো, তিনি আহাদ। তোমাদের কর্মই কাজে আসবে, কোনো পিতা বা পুত্র কাজে আসবে না। আল্লাহকে ভালোবাসো, আল্লাহর আশ্রয় কামনা করো, প্রার্থনা করো, সেখানেই মুক্তি নিহিত। তো প্রত্যেক সূরায় প্রত্যেক আয়াতের প্রত্যেক সূরারই একটা চূড়া থাকে।